এই আছে হচ্ছে ক্যালেন্ডার রিপিটেশন, হয়েছে ওটা? আজকে আমরা দুটো টাইপ শিখবো, ক্যালেন্ডার রিপিটেশন, ঠিক আছে? ওটা কী বার আসছে? এটা বুধবার আসছে বললো, তাহলে একদিন আগেবার যাওয়ার কারণ কি? আচ্ছা চলো, ওইটা যাওয়ার আগে ক্যালেন্ডার রিপিটেশন এবং ওইখান থেকে ওইখানে পৌঁছবো। ক্যালেন্ডার রিপিটেশন জানা আছে সবার কি? সব কিছু? একটা কোশ্চেন দিয়ে শুরু করি। ধরো তোমাকে বলা হলো 2006 সালের ক্যালেন্ডার কোন বছর পুনরায় ব্যবহার করা যাবে? পুনরায় ব্যবহার করা যাবে, এই বলতে পারবা 2006 সালে ক্যালেন্ডার কবে ব্যবহার করা যাবে? তো এর জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। ধরো যদি অপশান এরকম দিয়ে থাকে 2012, এটা একটা পরীক্ষা এসছে, 2015, 2017 আর 2019। হ্যাঁ, এবার কথা হচ্ছে লজিক্যালি নর্মালি বুঝি কি এইটা কি লিপ ইয়ার? 2012 তাহলে লিপ ইয়ার, তার মানে নন লিপ ইয়ার বা অর্ডিনারি ইয়ার কখনো লিপ ইয়ারে রিপিট হতে পারে না কোনো দিনও, তাহলে বাকিগুলোর মধ্যে হতে পারে। এবার হওয়ার জন্য কিছু কেস জানতে হবে যে কেন হতে পারে, সেগুলো লিখে নাও। প্রথমে হচ্ছে লিপ ইয়ার 28 বছর পর রিপিট হয়, তারপর হচ্ছে লিপ ইয়ারের ঠিক পরের বছর, লিপ ইয়ারের ঠিক পরের ইয়ার 6 বছর পর রিপিট হয়। আর লাস্টেটা হচ্ছে অর্ডিনারি ইয়ার মানে নর্মাল ইয়ার। অর্ডিনারি ইয়ার হচ্ছে তোমার 11 বছর অন্তর, 11 বছর পর রিপিট হয়। এবার এর অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ হয়, এর দিকে বোঝা গেছে কি বললাম? তাহলে এইটা কী হবে? এটা কি নর্মাল ইয়ার? আর লিপ ইয়ারের পরেও না, তাই তো? লিপ ইয়ার ঠিক পরে যদি হয় তবে 6 বছর। তাহলে যদি এটা থাকতো 2005 যদি হতো, তবে 6 বছর পরে গিয়ে রিপিট হতো, ঠিক আছে? আর অর্ডিনারি ইয়ার কত বছর হবে বললাম? 11 বছর। এইবার দেখো কিছু কোশ্চেন দেবো, হ্যাঁ দিতে পারতো, চলো। এইবার দেখো একটু কোশ্চেনের টুইস্ট আছে, মানে একবার ডিরেক্টলি তুমি বলতে পারবো না যে কত বছরে হয়, এগুলো থাকা সত্ত্বেও। ধরো এটা করছে, তো বললো কোশ্চেন হচ্ছে 2017 সালের ক্যালেন্ডার কোন সালে রিপিট হবে? অপশান দেখো দেওয়া আছে ভুলভাল তাপসপাল। কেমন? ধরো অপশানে এর মধ্যে দেওয়া আছে 2020, 2034, 2029 আর 2024। এবার এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। প্রথম কথা দেখে লিপ ইয়ারে ঠিক পরের বছর, তার মানে 6 বছর অন্তরে রিপিট হবে, এটুকুনি আমরা বুঝতে পেরেছি। তার মানে 2017, তার থেকে 6 বছর বাড়াও 2023-এ রিপিট হওয়ার কথা, আর হবেও, কিন্তু অপশানে 2023 নেই। এইবার 2023 আছে, 2023 হচ্ছে নর্মাল ইয়ার, তাহলে এটা গিয়ে আমার 11 বছর পরে গিয়ে রিপিট হবে, তার মানে 2034 ইজ দ্য রাইট আনসার। যারা যারা এইটা বলেছে ঠিক, যারা অন্য কিছু তাদের বোঝা গেল কি বললাম?
তাহলে যদি এইটা হয় 2011 সালের আরেকটা কোশ্চেন একই রকম 2011 সালের ক্যালেন্ডার কবে রিপিট হবে? অপশান হ্যাঁ 2033, অপশান বি 2023, আর হচ্ছে 2015, 2017। প্রথমে 2011 অর্ডিনারি 11 বছর অন্তর, মানে 2022 হওয়ার কথা, 22 অপশানে নেই, তাহলে 22টা অর্ডিনারি আরও 11 বছর মানে 33, বুঝে গেল? এইবার যেই মেইন আজকে যে বলছিলাম শুধুমাত্র ডেট দেওয়া থাকবে, তো এইটার জন্য আগে অনেক কিছু জানতে হবে। সে আমরা ওইটা করবো হচ্ছে 28শে অক্টোবর 2020 কী বার হবে, মানে এর মধ্যে কোনো হেল্পের কিছু নেই, ডাইরেক্ট এইভাবে সালটা বছরটা দেওয়া থাকবে, বলবে এটা কী হবে। তো এইটা আসে খুব একটা, হ্যাঁ। তো এর জন্য আগে আমাদের অনেক কিছু জিনিস জানতে হবে, যেমন বললো 1 থেকে 1 to 100 এর মধ্যে টোটাল লিপ ইয়ার কত, মানে কোন কোন বছরগুলো লিপ ইয়ার 1 সাল থেকে 100 সালের মধ্যে। তাহলে টোটাল একদম শুরু করে 4 থেকে শুরু করে 96 পর্যন্ত যাবে না, 4, 8, 12 করতে করতে 96 পর্যন্ত যাবে। ততগুলো সাল লিপ ইয়ার বলিনি, ততগুলো লিপ ইয়ার সাল আছে আর কি, লিপ ইয়ার সাল, ঠিক আছে। এবার তোমাকে যদি কোশ্চেন করা হয় যে 100 ইয়ারে লিপ ইয়ার কয়টি, লিপ ইয়ার কয়টি, তাহলে 100 ইয়ারে লিপ ইয়ার কয়টা হবে? 24টি হবে। টোটাল 96 পাচ্ছি, তাই তো? 96কে আমরা 4 দ্বারা ভাগ করে দেখো 24 পাই, তাই না? তাই তো? তাহলে 24টা পাচ্ছি কত লিপ ইয়ার। এইখান থেকে আমরা আসবো, দেখো 100 বছরের লিপ ইয়ার কয়টা? 24টি। যদি বলে এর অর্ধে কয়টা 100 বছরে, এইবার আমাদের আগের দিনে যে ট্রিকটা, আগের দিনের ট্রিকটা আমরা কী ছিল, যে অর্ধে ইকুয়াল টু কী ছিল, টোটাল ইয়ার প্লাস লিপ ইয়ার 22/7, এইটা ছিল। এইটা কাজে লাগবে। এবার দেখো বলো 100 বছর অর্ধে কয়টা, কেমন করে পেলাম, এই কেমন করে পেলাম, অর্ধে মানে এই ফর্মুলা, তাই তো? টোটাল ইয়ার কয়টা? 100টা। আর লিপ ইয়ার কয়টা? 24টা। তাকে 7 দিয়ে ভাগ করবো, তাই তো? কত থাকবে? 5। মানে অ্যাকচুয়ালি কত? 124, তাকে 7 দিয়ে ভাগ করলে 5, মানে ভাগশেষ থাকবে। তাহলে 100 বছরের অর্ধে কয়টা? 5টা। যাদের লেখা নেই তারা লিখে নাও, কিন্তু 100 বছরের কয়টা? 5টা। এগুলো কাজে লাগবে এখন আজকে এইটা করার জন্য। তাহলে পাচ্ছি আমরা কি, টোটাল 100 ইয়ারে অর্ধে হচ্ছে তোমার 5টি। তাহলে বলতো 200 ইয়ারে কয়টা হবে? 100 ইয়ারে যদি 5টা হয়, ভুল বলতো সবাই, 100 ইয়ারে 5টা, তাহলে 200 বছর আরও 5টা অ্যাড হবে, টোটাল 10টা। 10 যেহেতু 7-এর বেশি, বা 7 দিয়ে ভাগ করলে 3টে অর্ধে হবে, তাই না? তাহলে 100 বছরে 5টি অর্ধে, আর 200 বছরে 3টি। 300 বছরে দেখি কে বলতে পারে? 300 বছর কত হবে? প্রথম বছরে 5টা, আবার 5টা, আবারও 5টা, প্রত্যেকে 100 বছরে 5টা, তাহলে 15টা। তাহলে 15 মানে 7 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, 1 থাকবে। তাহলে 300 বছরে অর্ধে কয়টা? 1টা। তাহলে 400 বছরে 0। এই কটা আমাদের খুব ভালো মতন জানতে হবে, বাকিগুলো সব এমনি হয়ে যাবে। হলো? এইবার হচ্ছে এই ক্ষেত্রে আর দুটো জিনিস জানতে হবে আমাদের। এক হচ্ছে সানডে মানে সবার ছুটি, তাহলে সানডে মানে ছুটি, তাহলে সানডে মানে 0, বাকি পরপর 1-2 করতে করতে আসবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে 100 বছরে অর্ধে হচ্ছে 100 ইয়ারে অর্ধে 5টা, 200-তে হচ্ছে 3টে, আর 300-তে হচ্ছে অর্ধে 1টা, 400-তে হচ্ছে 0। সবসময় আমরা এই 400-র কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে যদি এখন এইটা করি, 28শে অক্টোবর 2020 কী বার হবে, সরি কী বার ছিল, তাই তো? কী বার ছিল?
এই ক্ষেত্রে সবসময় আমরা এই যে বছরটা আছে 2020 সেটাকে কী করবো, তার থেকে 1 বছর কম নেব, তাহলে 2019কে নেব। মানে আমাদের টার্গেট হচ্ছে 2019 সালের 31শে ডিসেম্বর অবধি যাওয়া, তারপরে আমরা 20 সালের 28 অক্টোবরে যাব। এইবার এই 2019 সালকে আমরা দুটো ভাগে ভাগ করব, এমনভাবে ভাগ করবো যে একটা জিনিস 400 মাল্টিপ্লাই হয় বা 400 কাছাকাছি আর কি। তো এটাকে ভাবলাম 2000 আর হচ্ছে 19, ভালো করে বোঝো এবার। টোটাল 2000 সালে অড ডে কয়টা, 400 মাল্টিপ্লাই, তাহলে 2000 সালে কত হবে, 400 মাল্টিপ্লাই মানে অড ডে কত আসবে, 0, তাহলে 2000 সালে অড ডে আসবে 0। আর 19টা সাল মানে 19টা সাল, মোট এখন 19টা সালে কতগুলো অড ডে সেটা বের করবো আমরা। তাহলে এটাকে যদি 4 দ্বারা ভাগ করি, 19কে 4 দ্বারা ভাগ করলে অড মানে লিপ ইয়ার পাবো। এই 19খানা সালে লিপ ইয়ার কয়টা আছে, লিপ ইয়ার পাবো কি, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, মানে 4টে পাবো লিপ ইয়ার, 4টে পাবো লিপ ইয়ার। তাহলে যদি বলে এই 19খানা ইয়ারে অড ডে কয়টা, সেটা মানে কি আমরা পেলাম টোটাল ইয়ার। টোটাল ইয়ার মানে কত, 19টা, লিপ ইয়ার হচ্ছে 4, এই লিপ ইয়ার 4/7, তাহলে 23/7, 3 7 21, 2 থাকছে অড ডে। তাহলে মোটামুটি আমরা এইটা করার জন্য কোথায় পৌঁছলাম, 2019 সালে 31শে ডিসেম্বর অবধি। তাহলে এখানে পেলাম 0 অড ডে আর এখানে পেলাম 2টো অড ডে। এইবার আমরা 28 অক্টোবরে যাব, তাহলে জানুয়ারি থেকে একদম অক্টোবর পর্যন্ত। তাহলে জানুয়ারি মানে কত, 31, ফেব্রুয়ারি 2020 সাল কত, 29 হবে না, 31 জানুয়ারি গেল, তারপরে ফেব্রুয়ারি, তারপরে কি মার্চ, মার্চ কততে 31, তারপরে এপ্রিল 30, তারপরে মে, মে কততে 31, জুন, জুন কত 30, জুলাই 31, আগস্ট 31, আগস্ট, সেপ্টেম্বর 30, অক্টোবর, অক্টোবর 28 অবধি না, অক্টোবরে 28 পর্যন্ত। তাহলে 31-এর ক্ষেত্রে অড ডে কত হয় 3, এটার ক্ষেত্রে 1 3 2 3 2 3 3 2, এটা 0, 7-এর পেয়ার কাটবো, 3 3 6 রেখে 7, 4 আর 3 7, আর এখানে 3 3 6, এখান থেকে 1 নিলে 7, তাহলে 1 থাকে। আর তাহলে টোটাল অড ডে কটা, এই তোমার এই যে মাসের ক্ষেত্রে অড ডে পাচ্ছি একটা, আর এখানে 2টো, আর এখানে 0, তাহলে টোটাল যোগ করে 3টে অড ডে। তাহলে 3 মানে অড ডে হচ্ছে 3, সানডে মানে 0, মঙ্গল মানে সোম মানে 1, মঙ্গল মানে 2, আর বুধ মানে 3। তাহলে অ্যাকচুয়ালি এটার উত্তর কী আসবে, বুধবার। বোঝা গেল। মে 1998 সাল কি বার ছিল, করতে হবে না, পারবা। এটার 1 সাল কম নেবো, তাই তো, 1997, এর থেকে 1 সাল কম নেবো বলেছি। এইটাকে কাছাকাছি ভাঙলে কী হবে, 1900 আর হচ্ছে 97, 19 থেকে আরও যদি ভাঙি তাই লিখতে পারি 1600 যোগ 300। এবার দেখো ওই কাজটা কাজে লাগবে, 1600-র ক্ষেত্রে অড ডে 0, আর 300-র ক্ষেত্রে অড ডে 1 ছিল, তাহলে টোটালি 1900 ইয়ারে অড ডে হচ্ছে একটা। এবার 97খানা সাল, এর মধ্যে লিপ ইয়ার কয়টা, 4 দিয়ে ভাগ করলে 24টা, মানে 96, 24টা তোমার লিপ ইয়ার, লিপ ইয়ার 24টা। তাহলে অড ডে মানে কী হবে, অড ডে টোটাল ইয়ার প্লাস লিপ ইয়ার বাই 7, কত সেটা করলে টোটাল যোগ করলে কত আসলো, এটা 121, সাথে করলে 2 অড ডে থাকতে, তো ভাগশেষ থাকছে 2। তাহলে এই দুটো কমপ্লিট। এইবার যেমন এটার মাসে ক্ষেত্রে মে বলছে মানে কাছাকাছি আছে, তাহলে এইটা আমি কত অবধি পৌঁছলাম, 97 সালের 31শে ডিসেম্বর। এবার জানুয়ারিতে যাব, জানুয়ারির 31, ফেব্রুয়ারি লিপ ইয়ার কি এটা, তাহলে 28, মার্চের 16, এর ক্ষেত্রে সরি মার্চের 31, মার্চ, এপ্রিল 30, মের 16,
তাহলে এই ক্ষেত্রে 3 0 3 2 2 4 আর 3 7, তাহলে থাকবে 3। তাহলে মাসের ক্ষেত্রে 3টে অড ডে, 3 4 আর 2 6, 6 মানে তোমার শনিবার, তাহলে সানডে শনি, হ্যাঁ একদম শনিবারই হবে, স্যাটারডে হবে। 21শে মার্চ সেপ্টেম্বর 2049 কী বার হবে? কী হবে ওটা? দুটো হয়ে গেছে এত ফাস্ট? ভাগ যে ভাগশেষ থাকবে সেটাই মিলে যায়। ও তাহলে সেটাই অর্ধেক নেবো। তাহলে 2048, এটাকে দুটো ভাগে ভাগবো, একটা 2000 সাল আর হচ্ছে 48। 2000 সালে অড ডে 0, 48-এ লিপ ইয়ার কয়টা? 12টা। এইটা লিপ ইয়ার হচ্ছে 12টা, তাহলে টোটাল ইয়ার লিপ ইয়ার হচ্ছে 12টা বাই 7, 60, তাই তো? 60 আসছে তো? এখানে আছে 4, অড ডে 4 বেরোচ্ছে। তাহলে আমরা এখানে 0 অড ডে আর এখানে 4 অড ডে। 21শে সেপ্টেম্বর অবধি যাবো, 31 জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে 28, ফেব্রুয়ারি তাই তো? মার্চ 31, এপ্রিল 30, তাই তো? মে 31, তারপরে জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বরে 21। এটা 3, এটা 0, এটা 3, এটা 2, এটা 3, এটা 2, এটা 3, এটা 3, এটা 0, তাই তো? কত হচ্ছে? 6, এখান থেকে 1 নিয়ে 7, 3 আর 3 6, এই 1 নিয়ে 7, তাহলে থাকছে 5, তাই তো? এখানে থাকছে 5টা অড ডে, আর এখানে 0 আর এখানে 4, টোটাল 9। তাহলে 9 মানে 7-এর বেশি হয়ে যাচ্ছে, 9 বাই 7 করলে এখানে 2 আরও মানে 2 অড ডে থাকবে। তাহলে 2 অড ডে মানে কী বার? মঙ্গলবার, হ্যাঁ একদম, এটা মঙ্গলবার আসবে। হ্যাঁ সারা জীবন তাই। তাহলে ক্যালেন্ডার শেষ, পরীক্ষায় যা আসবে এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না।